আমাদের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে বাজারে। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বলে, ইমাম, প্রধান বিচারকের দায়িত্বের চেয়ার খালি, আপনি প্রধান কাজী, প্রধান বিচারকের দায়িত্ব নেন। কত বড় অফার, কত বড় প্রস্তাব! ইমাম আবু হানিফা সাথে সাথে খলিফারে বলে, এই দায়িত্ব আমি নিতে পারবো না। খলিফার মেজাজ গরম হয়ে গেল। এত বড় দায়িত্বের প্রস্তাব দিলাম, মুখের উপরে প্রস্তাব ফিরাইয়া দিল। হাতের মধ্যে ছিল চাবুক, চাবুকটা দিয়া ইমাম আবু হানিফার গায়ে মারছে এক বাড়ি। ক্ষমতার একটা পাওয়ার আছে, দায়িত্বের একটা পাওয়ার আছে, পোশাকের একটা পাওয়ার আছে, ঠিক কিনা বলে? পোশাক পরে কেউ জনগণের সেবক হয়, কেউ জালেম হয়, ঠিক কিনা বলে? কেউ দায়িত্ব নিয়ে জনগণের সেবক হয় আর কেউ জালেম হয়। খলিফা মনসুর, খলিফা, তার একটা প্রভাব সহ্য হয় নাই, মুখের উপরে প্রস্তাব ফিরাইয়া দিল। এই জন্য চাবুক দিয়া বাড়ি মেরে দিস। খলিফা মনসুর যখন রাজপ্রাসাদে ফিরে গেছে, খলিফা মনসুরের চাচা খলিফা মনসুর রে বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মারছো, কাজটা ভালো করো নাই, তার কাছে মাপ চাও। অনেক সময় আছে মানুষ রাগান্বিত অবস্থায় অনেক কঠিন জিনিস করে ফেলে, কিন্তু রাগ চলে গেলে ওই কর্মের জন্য লজ্জিত হয়, ঠিক কিনা গণ? বাড়ি যখন মারছিল তখন তো মেজাজ গরম, এখন ক্ষমা চাইতে যাবে মেজাজ নরম, লজ্জা লাগতেছে। খলিফা মনসুর চিন্তা করলো, আসলেও তো কাজটা ভালো হয় নাই, ক্ষমা চাওয়ার দরকার। নিজের যাইতে লজ্জা লাগে, নিজের একান্ত সহযোগী ব্যক্তিকে বলে, যাও আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চায় আসো। সাথে সাথে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়া দিল, যে ইমাম আবু হানিফাকে বলবা খলিফার পক্ষ থেকে এটা আপনার জন্য হাদিয়া। লোকটা গেছে ইমাম আবু হানিফার কাছে, গিয়া বলে, খলিফা ওই সময় রাগান্বিত অবস্থায় আপনারে আঘাত করছে, উনি খুব লজ্জিত, আপনার কাছে মাপ চাইছে, মেহরবানি করে মাফ করে দেন। ইমাম আবু হানিফা বলে, আচ্ছা, মাফ করে দিলাম। এইবার ওই এক থলে স্বর্ণ মুদ্রা ইমাম আবু হানিফার কাছে দিয়া বলে, এটা খলিফা আপনার জন্য হাদিয়া দিয়েছে, আপনি যদি খলিফার দেওয়া হাদিয়া গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত হবে আপনি তাকে ক্ষমা করেছেন। ইমাম আবু হানিফা বলে, না, হাদিয়া লাগবে না, ফেরত নিয়ে যাও, মাফ করে দিছি। লোকটা বারবার পিড়াপিড়ি করে, জোরাজুরি করে, বলে, খলিফা হাদিয়া দিছে, রাখেন। ইমাম আবু হানিফা বলে, তোমার খলিফা আমারে হাদিয়া দিল, এত স্বর্ণ মুদ্রা পাইল কোথায়? নিজের টাকা থেকে দিয়েছে নাকি? বলে, না। খলিফা এত মুদ্রা কোথায় পাবে? বলে, রাষ্ট্রীয় কোষাগার থেকে এটা আপনাকে দেওয়ার জন্য দিয়েছে। ইমাম আবু হানিফা বুঝলেন এই টাকার মালিক খলিফা না, টাকার মালিক হলো জনগণ, ঠিক কিনা বলেন? তিনি আবার বলেন, ফেরত নিয়ে যাও। লোকটা এবার বলে, ইমাম, এই টাকাটা আপনি রাখেন, আপনি নিজের জন্য ব্যয় না করেন, আপনি মানুষদেরকে সাদাকা করে দিয়েন, দান করে দিয়েন। ইমাম আবু হানিফা বলে, শোনো, তোমার কাছ থেকে এই মুদ্রা গ্রহণ করবার পর আমি নিজের জন্য ব্যয় করি আর মানুষকে সাদাকা করে দেই, এটা কোনো বিষয় নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমারও দেওয়া হাদিয়া গ্রহণ করেছে, সুতরাং এটা তো রাখা যাবেই না, বরং তুমি তোমার খলিফারে গিয়ে বলবা যে এই দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে তার জন্য একটা নির্দিষ্ট ভাতা আছে। প্রধানমন্ত্রীর নির্দিষ্ট ভাতা আছে না নাই? রাষ্ট্রপতির নির্দিষ্ট ভাতা আছে না নাই? চেয়ারম্যানের নির্দিষ্ট ভাতা আছে না নাই? প্রত্যেকের নির্দিষ্ট এক ভাতা আছে। ইমাম আবু হানিফা বলে, শোনো, খলিফার জন্য যেই ভাতা নির্ধারিত আছে এর চাইতে একটা দিরহাম বেশি তার ব্যক্তিগত কাজে খরচ করা তার জন্য বৈধ নয়, বরং সে এই সম্পদের রক্ষক,
এই দায়িত্ব তার কাছে আমানত, মানুষের সম্পদ তার কাছে আমানত। সে যদি এইগুলো নিজের কাজে ব্যবহার করে অবশ্যই অবশ্যই দায়িত্বের খেয়ানত করা হবে। লোকটা এবার খলিফার কাছে চলে গেছে। কিছু মানুষ আছে কথা এমন সুন্দর করে সাজায় কইতে পারে, মিথ্যা কথা কয় কিন্তু শুনতে খুব মজা লাগে। আছে না এরকম কিছু মানুষ? ও মিথ্যা কথা এত সুন্দর করে বলতে পারে যে মিথ্যা কথারে একটা শৈল্পিক রূপ সে দিয়া দেয়। ওই রকম ইমাম আবু হানিফার ব্যাপারে খলিফার কাছে ওই লোকটা গিয়ে সাজায় গুছায় মিথ্যা কথা কইছে। কইছে আপনারে খেয়ানতকারী কইছে, মানে যা যা বলার দরকার খলিফারে রাগানোর জন্য সব কইছে। এবার খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন, বাহিনী পাঠায় দিছে, যাও আমার ব্যাপারে এমন মন্তব্য করার দুঃসাহস, আটক কইরা জেলখানার মধ্যে বড়। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকিয়ে দেওয়া হলো। ইমাম আবু হানিফার উপরে জুলুম অত্যাচার, চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো প্রধান কাজীর দায়িত্ব নিলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত হয়ে গেছে, তবুও প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করে নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। একটা হলো উনি যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেছে, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে শহীদ করে দেওয়া হলো। আর এক বর্ণনায় আসছে যখন উনি প্রচন্ড অসুস্থ, ওনাকে বাড়িতে পাঠায় দেওয়া হলো, গৃহবন্দী করে ফেলা হলো। ইমাম আবু হানিফা ওই অবস্থায় এক সময় ইন্তেকাল করেন। ইমাম আবু হানিফার ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদ যেই দায়িত্ব নেওয়ার জন্য আপনার উপরে এত জুলুম এত অত্যাচার, অথচ ওই দায়িত্ব নেওয়ার জন্য যত যোগ্যতা দরকার আল্লাহ তাআলা সব যোগ্যতা জ্ঞান আপনাকে দিয়েছেন, এরপরেও আপনি চাবুকের আঘাত সহ্য করলেন, জুলুম সহ্য করলেন, কিন্তু দায়িত্ব কেন নিলেন না? ইমাম আবু হানিফা বলে, শোনো, যেই দায়িত্ব আমি নেই নাই ওই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু যদি আমি দায়িত্ব নিতাম আর ওই দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে দায়িত্বের খেয়ানতকারী হিসাবে উপস্থিত হওয়া লাগতো। আবু দাউদের হাদিস, নবীজি বলেন, তোমাদের কাউকে যখন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই সুচ পরিমাণ খেয়ানতকারী ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। এজন্য সব ধরনের দায়িত্ব আমানত। দায়িত্ব কি জোরে বলেন? স্কুলে চাকরি করে শিক্ষক, তার এই দায়িত্ব তার কাছে কি? মসজিদের ইমাম, তার দায়িত্ব তার কাছে কি? মুয়াজ্জিনের দায়িত্ব কি? দোকানদার কর্মচারী রাখছে, বলে দায়িত্ব দিছে আমানত। সকল ধরনের দায়িত্ব আমানত। কেউ যদি ওই দায়িত্ব যথাযথভাবে পালন না করে উল্টাপাল্টা করে দায়িত্বের বিপরীতে তার যেই পারিশ্রমিক পরিপূর্ণরূপে গ্রহণ করে, বলে সে দায়িত্বের খেয়ানতকারী। ঠিক কিনা বলেন? কিন্তু সরকারি অফিসগুলায় মানুষরে বসায় দেওয়া হয়েছে যেই দায়িত্ব, এই দায়িত্বটা কি বলেন? এখন ওই দায়িত্ব পালন করার বিপরীতে তাকে মাস শেষে বেতন দেওয়া হয় কি হয় না? এখন যদি ওই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের কাছে আবার চা পানির টাকা যায়, দায়িত্বের খেয়ানত হবে, সাথে সাথে জুলুম করা হবে, অন্যায়ভাবে মানুষের মধ্যে আমানতদারিতা অর্জন করতে হবে। 2 নাম্বার কথাও আমানত হয়। 3 নাম্বার দায়িত্ব আমানত। আল্লাহ তাআলা এই আয়াতে মূলত দায়িত্বের কথা বলেছেন। দায়িত্বটাকে এখন তো আমানত মনে করা হয় না, বরং দায়িত্ব পাইলে এটারে গনিমত মনে করা হয়। এমন এক জামানা অতিবাহিত হয়ে গেছে যখন মানুষ দায়িত্ব নিতে চাইতো না, জোর করে দায়িত্ব দেওয়া যাইতো না। আর এখনকার মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা আছে না নাই?
আরে চেয়ারম্যানই ইলেকশন হবে এক ইউনিয়নে, ক্যান্ডিডেট 30 জন, সবাই চেয়ারম্যান পদপ্রার্থী। এখন মনে করেন নির্দিষ্ট এক দলের মার্কার উপরে নির্বাচন হবে। এক এলাকায় এক চেয়ারম্যান ওই মার্কা পাওয়ার জন্য খরচ করছে 3 কোটি টাকার উপরে। মার্কা পাওয়ার জন্য উপরের নেতাদের বকশিস ঘুষ দিছে কয় কোটি টাকা। এবার পোস্টার ছাপাইছে নির্বাচনের আগে যে এত নং ইউনিয়ন পরিষদের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অমুক ভাইকে তমুক মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ দান করুন। এরকম লেখে কি লেখে না? এখন বলেন তো, যেই লোক 3 কোটি টাকা ঘুষ দিয়ে মার্কা কিনতে পারে, ওই লোকের জনগণের সেবা করার জন্য চেয়ারম্যান হওয়া লাগবে? তো টাকাই আছে, টাকা পয়সা তোর আছে, এটা দিয়ে সেবা কর। তার মানে এই দায়িত্বের মধ্যে কিছু মধু আছে, মজা আছে, এই জন্য দায়িত্ব নিতে চায়, ঠিক কিনা বলেন? এই করোনাকালীন সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, কোন দেশের প্রধানমন্ত্রী জোরে কোন? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, ওর নাম কি ক্যামেরন জানি, ও বলতেছে যে আমি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিব। কেন? বলে এই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে আমি আমার সংসার চালাইতে পারতেছি না। আরে বেটা কয় কি বলদের বলো। ও বলে প্রধানমন্ত্রী হয়ে সংসার চালাইতে পারতেছে না, আর আমাদের দেশের যদি কোনো মতে মেম্বার হইতে পারে, ফকিন্নির পোলাও যদি মেম্বার হয়, ও 5 বছর মেম্বার থাকলে জুতা পায়ে দেওয়ার টাকাও যদি না থাকতো, 5 বছর পরে ও 5 তলা বাড়ির মালিক হয়ে যায়, ঠিক কিনা কর? আর ওই দেশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলতেছে যে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিব। কেন? বলে আমি আমার ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজবাজ চাকরি বাকরি বাদ দিয়ে এই দায়িত্ব নিছি, এইখানে আমার যে ভাতা দেওয়া হয় এ দিয়ে আমার সংসার চলে না। আর আমাদের দেশের মেম্বার হইতে পারলে ওর আর পেছনে ফিরে তাকানো লাগে না, ঠিক কিনা বলেন? অবস্থাটা কি চিন্তা করেন। এই দেশে দায়িত্ব নিতে পারলেই তো কাম সারা, আর যদি চেয়ারম্যান হইতে পারে তাইলে ওর কি কামাই চিন্তা করে দেখছেন? অথচ অতীতের মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যায় নাই। সম্পদ মাইরা খাওয়ার গুনাহ হবে, সাথে সাথে ঘুষ খাওয়ার গুনাহ হবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা ঘুষখোরের উপরে লানত বর্ষণ করছেন। আর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রায়েশ, যে ঘুষ খায়, যে ঘুষ দেয়, আর যে মধ্যস্থতা করে, বলে সবগুলো সমান, সবগুলোর উপরে আল্লাহ রাসূলের লানত। এজন্য সরকারি দায়িত্ব যারা আছে, এ দায়িত্ব তাদের কাছে আমানত। এখন কোন এরা কি সুস পরিমাণ দুর্নীতি করে না পাহাড় পরিমাণ দুর্নীতি করে? একে দুর্নীতির কোনো সীমারেখা নাই। আগে তো 2-4-10 লাখ টাকা শুনলে অনেক টাকা মনে হইতো, ঠিক না? কিন্তু দুর্নীতিবাজরা দুর্নীতি করতে করতে এখন 200-100 কোটি টাকা আমাদের কাছে না থাকলে কি মনে হয় এটা পানি ভাত, ঠিক কিনা কন? এক কলেজের নেতা দুর্নীতি করছে, কয় টাকা? 1000 কোটি টাকা মাত্র। চিন্তা করে দেখছেন অবস্থা কোথায়? তাহলে এই দায়িত্ব আমানত, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছে, দায়িত্ব তাদের কাছে কি আমানত। মনে রাখতে হবে, দায়িত্ব যত বড় হয়, ওই বড় দায়িত্বের জায়গায় ছোট ভুলটা তত বড় হয়, ঠিক কিনা কন? একটা উদাহরণ দেই। মনে করেন এক এলাকায় এক মেম্বারের কাছে গম আসছে, 100 মানুষের গম। কয়শো মানুষের গম? সব এক জায়গা রাখছে, এখনো কাউরে দেওয়া হয় নাই। এখন বলেন তো, ওই গমগুলার প্রতিটা গমে কতজনের হক আছে? কারণ যেই সম্পদ শরিকি সম্পদ বন্টন না করা পর্যন্ত ওই সম্পদের প্রতিটা কণার মধ্যে প্রত্যেকের হক থাকে। তাহলে এক গমে হক আছে কতজনের? এখন মেম্বার একটা গম চুরি করছে, কয়শো জনের হক নষ্ট করছে। এখন মনে করেন এই গম তো আগে আসছিল ইউনিয়ন পরিষদের খাদ্য গুদামে, ওইখানে আসছিল 1000 মানুষের গম। এখন চেয়ারম্যান সাহেব ওইখান থেকে একটা গম চুরি করছে, বলেন তো কতজনের সাথে খেয়ানত হইল? 1000। মনে করেন এর আগে আসছিল উপজেলা খাদ্য গুদামে, ওইখানে আসছিল 1 লাখ মানুষের জন্য, কথার কথা। এখন ওইখান থেকে ওই এলাকার এমপি একটা গম চুরি করছে, বলেন তো খেয়ানত হইল কতজনের সাথে? এখন মনে করেন বিদেশ থেকে গম আসছে বাংলাদেশের সব মানুষের জন্য, 18 কোটি মানুষের জন্য আসছে। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী যে সে মনে করেন একটা গম চুরি করে খাইছে, বলেন তো কত কোটি মানুষের সাথে খেয়ানত করছে? গম একটাই আছে, শুধু দায়িত্বের পরিবর্তনের কারণে খেয়ানতের পরিমাণ কত বড় হয়েছে চিন্তা করছেন?
এজন্য প্রত্যেকটা দায়িত্ব আমানত, হোক সেটা সরকারি দায়িত্ব, হোক সেটা বেসরকারি দায়িত্ব, আমরা প্রত্যেকটা দায়িত্বকে আমানত মনে করব, বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর, শরীয়তের বিধিবিধান আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা এই আমানত বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ সেই আমানত বহন করলো। বলে কি সেই আমানত? কেউ কেউ বলে সেই আমানত হলো কোরআন, কেউ কেউ বলেন সেই আমানত হলো আল্লাহ তাআলার বিধিবিধান, আদেশ নিষেধ, একই কথা। কারণ মুমিন যারা, তাদের সংবিধান হলো আল কোরআন। এই জন্য শরীয়তের আদেশ নিষেধ আমাদের উপরে আমানত। এজন্য মুফতি রফি উসমানী রহমাতুল্লাহি আলাইহি, তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়ার বড় ভাই হযরত তার এক বয়ানের মধ্যে বলেন, নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন কে? জোরে কোন। তাহলে নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ। বলেন তো, নামাজ যদি কেউ না পড়ে, নামাজ না পড়ার কারণে শাস্তি আছে না নাই? এখন কেউ যদি নামাজের আজান হলো, ওয়াক্ত হলো, নামাজ পড়ে না, আদেশটা আল্লাহর। বলে এই আদেশটা আমানত। নামাজ না পড়ার মাধ্যমে প্রথমে সে আল্লাহর আদেশের আমানতের খেয়ানত করে। 2 নাম্বার, নামাজ না পড়ার কারণে যেই পাপ তার আমল নামায় যোগ হওয়ার কথা, ওই পাপও তার আমল নামায় যোগ হয়ে যায়। তাহলে আল্লাহর আদেশ অমান্য করলে প্রথমে খেয়ানতকারী হয়, এরপরে ওই পাপের শাস্তি তার জন্য বরাদ্দ থেকে যায়। নিষেধের বিষয়গুলো এরকম, হারাম খেও না, সুদ খেও না, ঘুষ খেও না। কেউ যদি আল্লাহর এই নিষেধ অমান্য করে, প্রথমে খেয়ানত হয়, এরপরে যেই পাপ করে সেই পাপের যেই শাস্তি, সেটাও তার জন্য বরাদ্দ থেকে যায়। 5 নম্বর, বলে সন্তান সন্ততি আমানত। আল্লাহ তাআলা সন্তান সন্ততি আমাদেরকে দিয়েছেন আমানত। এই জন্য কোন অভিভাবক যদি সন্তানদেরকে দিন না শেখায়, ওই সন্তান নামক আমানতের খেয়ানত সে করে। 6 নম্বর, বলে জানমাল আমানত। মূলত এই জানমালের মালিক আমরা না, জানমালের মালিক কে? আমরা হইলাম জান্নাতের মালিক। কিসের মালিক? জোরে কর। যেহেতু আমরা ঈমানদার, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, তিনি ঈমানদারের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কিনবেন না, কিনে নিয়েছেন। তার মানে আল্লাহ তাআলার সাথে জান্নাতের বিনিময়ে আমার আপনার জানমাল বেচা কেনা হয়ে গেছে। তবে কথা হইল, জান্নাত এখনো আল্লাহর কাছে, জানমাল আমার আপনার কাছে। মাল আমার কাছে থাক, জান আমার কাছে থাক, আর জান্নাত আল্লাহর কাছে থাক, কিন্তু বেচা কেনা তো হয়েছে নাকি? দেখেন একটা উদাহরণ দিই। মনে করেন এক লোক সকালবেলায় ফজরের নামাজ পড়ে হাঁটতে বেরোইছে। কিছু দূর যাওয়ার পরে দেখে এক লোক তার নিজের গাছের থেকে ছেঁড়া একেবারে কচি সুন্দর একটা কদু নিয়ে বসে রয়েছে রাস্তার পাশে। স্বাভাবিক, কদুর উপরে ইমানদারদের একটু আকর্ষণ বেশি। কদু তরকারিটা খুব উপকারী, যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, তারপরে অন্যান্য রোগের জন্য এটা খুব উপকারী। নবীজিরও প্রিয় তরকারি কদু। এই চিন্তা করে এত সুন্দর কদু তো বাজারে গেলে পাওয়া যায় না। কারণ আপনি যদি বিকালবেলা বাজার করতে যান, ঢাকা শহরে বিশেষ করে, কদু কিনতে গেলে দেখবেন এইটারে 100 মানুষ খুসাইয়া ওর অবস্থা খারাপ বানায় ফেলছে। এখন আপনি একেবারে ফ্রেশ একটা কদু পাইছেন, হাঁটতে বেরোইছেন, কিন্তু পকেটে তো টাকা নেই। এখন আপনি ওরে বলছেন, এই বেটা কদু কি করবা? বলে চাচা বিক্রি করবো। কত বেচবা? বলে 80 টাকা। বলে ঠিক আছে, আমি তোমার কদুটা কিনলাম, কিন্তু শোনো, কদু তোমার কাছে থাকবে, আমি 1 ঘন্টা পরে এসে টাকা দিব। তুমি কি আসো? বলে হ্যাঁ চাচা, আমি 1 ঘন্টা আছি। এই বলে চাচা বাড়ির দিকে ফিরে আসছে টাকা আনার জন্য।
বলেন তো, কদুওয়ালার কাছে আছে না নাই? টাকা তো আপনার পকেটে, কিন্তু কদুওয়ালার কাছে কদু আছে ঠিক, কিন্তু কদুর মালিকানা আছে? জোরে বলেন আছে? কমপক্ষে 1 ঘন্টার জন্য তো নাই, ঠিক কিনা? এখন যদি 1 ঘন্টার আগে কেউ এসে কয় কদু কত, তো কয় 80 টাকায় বেচছি, তোর 100 টাকা দিমুনে দিয়া দে, বলেন তো ওর বেচার অধিকার আছে নাকি? কারণ কি? এটা এখন তার কাছে রয়েছে আমানত। দেখেন, কদুওয়ালার কাছে আছে, কিন্তু কদু বেচার অধিকার তার নাই। কদু কিন্তু কাকা নেয় নাই, কিন্তু মালিক হয়ে গেছে। বলে জানমাল আমার আপনার কাছে আছে, জান্নাত আল্লাহর কাছে আছে, আমি এখনো জান্নাত পাই নাই, আল্লাহ জান্নাত নিয়ে নেয় নাই, কিন্তু মালিকানা ওইটার আমার, আর এইগুলো আল্লাহ। আমানতের বস্তু ব্যবহারের অনুমতি নাই। কেউ যদি আমার আপনার কাছে এসে 500 টাকার একটা ছেঁড়া নোট দিয়ে বলে এই টাকাটা আপনার কাছে আমানত, আপনি যদি চিন্তা করেন বাজারের মধ্যে টাকাটা হাতে আসলো, তাজা মাছ উঠছে, এই 500 টাকা দিয়ে মাছটা কিনে নিয়ে যাই, পরে যখন টাকা চাবে নতুন আর একটা টাকা তারে ফেরত দিয়ে দিব, বলে না, হবে না, বরং যেই বস্তুটা আমানত রেখেছে, ছেঁড়া হোক আর ফাটা হোক, ওইটাকেই সংরক্ষণ করতে হবে। এটা হলো আমানতের ক্ষেত্রে মাসালাগুলোর একটা মাসালা, আরো মাসালা আছে। কিন্তু জান্নাত কি আল্লাহ তাআলা ব্যবহার করতেছে নাকি? রাইখা দিছে ঠিক মতো, কিন্তু জানমাল তো আল্লাহর, এটা আমরা ব্যবহার করি কি করি না? আমানতের বস্তু ব্যবহারের অনুমতি ছিল না, কিন্তু আল্লাহ দয়া করে বলে বান্দা, জানমাল যদিও আমার, কিন্তু আমি তোমাদের ব্যবহার করার অনুমতি দিলাম। বলে এটা এখন আমাদের জন্য হয়ে গেল স্পেশাল নিয়ামত। কিন্তু এই জানমাল নির্দিষ্ট গণ্ডির ভিতরে ব্যবহার করতে হবে। আপনি সম্পদ ব্যয় করেন, দান সাদকা করেন, মানুষকে দেন, মসজিদ বানায় দেন, মাহফিল দেন, আরে প্রয়োজনে আপনার প্রতিবেশী হিন্দু, খাবার নাই তারে খাবার কিনা দেন, আরে তারে আপনি ঘর নাই ঘর বানায় দেন, মেয়ের বিবাহ হয় না আপনি তারে টাকা দেন, হিন্দু অসুস্থ আপনি তাকে চিকিৎসা করায় দেন, অসুবিধা নাই, তবে পূজার জন্য টাকা চাইলে দেওয়া যাবে? আপনি তারে সব দিতে পারেন, শীতের সময় শীত বস্ত্র কিনে দেন, অসুবিধা নাই, হায়রে নিজে ভালো খান, ভালো পরেন, অসুবিধা নাই। বরং নবীজি তো এক হাদিসের মধ্যে বলেন, পরিবারের জন্য যেটা ব্যয় করা হয় সেটাও সাদকা, তবে অপচয় করা যাবে না, ভালো খান ভালো পরেন, কোনো সমস্যা নাই। তবে টাকা যদি কোনো গুনার কাজে ব্যয় করা হয়, বলে সেটা হবে খেয়ানাত। আপনার কায়িক পরিশ্রম, দৈহিক শক্তি, মেধা, বুদ্ধি আপনি যদি ইসলামের বিরুদ্ধে ব্যবহার করেন, বলে এটাও হবে খেয়ানাত। এই জন্য জানমাল আল্লাহ তাআলা আমার আপনার কাছে আমানত রেখেছে, নির্দিষ্ট গণ্ডির মধ্যে ব্যবহারের অনুমতি দিয়েছে, এর বাইরে যদি করা হয় তাহলে খেয়ানত হয়ে যায়। এরপরে বলে অঙ্গ প্রত্যঙ্গ আমানত, এই চোখ, এই পা, কান, নাক, এগুলো আমানত, এগুলারও খেয়ানত হয়। কেমনে? বলে আমরা যখন হাতের দ্বারা গুনাহ করি, এই হাত নামক আমানতের খেয়ানত হয়ে যায়। চোখ দ্বারা গুনাহ করো যুবক, চোখ নামক আমানতের খেয়ানত হয়। পায়ের দ্বারা যখন গুনাহ করা হয়, বলে পা নামক আমানতের খেয়ানত করা হয়। এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। এই 7-8টা বিষয়ে স্মরণ রাখলে আমানতদার মুমিন হওয়া সম্ভব। আমরা যেই কয়টা বিষয়ে জানলাম, বলে 1 নাম্বার আমানতদারিতা হবে লেনদেনের মধ্যে, 2 নাম্বার কথার মধ্যে, 3 নাম্বার দায়িত্বের মধ্যে, 4 নাম্বার বলে শরীয়তের বিধিবিধান পালন করার মধ্যে, 5 নাম্বার বলে সন্তান সন্ততি আমানত, বলে 6 নাম্বার জান আমানত, 7 নাম্বার মাল আমানত, 8 নাম্বার বলে অঙ্গ প্রত্যঙ্গগুলোও আমানত। আরো বিষয় আছে, লম্বা করা যাবে না। এই 8টা বিষয়ের ক্ষেত্রে যদি আমরা আমানতদারিতা অর্জন করতে পারি, আশা করা যায় আমরা আমানতদার মুমিন হতে পারবো। আমানতদার যদি না হওয়া যায়, ইমানদার হওয়া যাবে না। এই জন্য নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমানতদার হব তো ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছি?
আজকে থেকে কোনো বিষয়ের খেয়ানত করব না, কোন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, জোরে বলি আমিন। হাত না ভাই। 2 নাম্বার, আল্লাহ তাআলা ওয়াজ করেছিলেন কয়টা মনে আছেনি? কয়টা? 1 নাম্বার আদেশ, বান্দা আমানতদার হও। 2 নাম্বার, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। বান্দারে, যখন তোমরা মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। আমরা যদি মনে করি ন্যায় বিচার শুধু ওই কোর্টে হবে, হাইকোর্টে হবে, না না, অনেক সময় জীবনের অনেক সময় অনেক মানুষের বিচারকের ভূমিকা পালন করা লাগে। 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব নিরসন করবে বাপ, এই সময় বাপ হইল বিচারক। কিন্তু আফসোসের বিষয়, অনেক সময় এমন হয় বাবা 2 সন্তানের মধ্যে বিচার করতে গিয়ে পক্ষপাতিত্ব করে। আছে না নাই? বাপ করে, অনেক সময় মেয়েদের ব্যাপারে করে। মোট কথা হলো, জীবনের কোন সময় যদি কোনো বিষয়ের জন্য আমাকে বিচারক বা ফয়সালাকারী হিসাবে নির্ধারণ করা হয়, পক্ষপাতিত্ব করা যাবে না। আরে শত্রুও যদি ন্যায় বিচারের জন্য আসে, বিচার পাওয়ার জন্য আসে, শত্রুর সাথেও কি অবিচার করা যাবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, কোন কওমের প্রতি বিদ্বেষবশত তোমরা তাদের প্রতি অবিচারের জন্য উৎসাহিত হবা না। তার মানে যার সাথে আমার দ্বন্দ্ব, সেও যদি বিচারের জন্য আসে, সুযোগ পাইয়া তার উপরে জুলুম করা যাবে না, বরং ওই সময়ও ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন কে? কিন্তু আফসোস, আমরা ন্যায় বিচার করতেও রাজি নাই, মানতেও রাজি নাই। অনেক সময় একটু পাওয়ার থাকলে, কোন সময় যদি রায় বিপক্ষে যায়, তাহলে বিচারকের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে, ঠিক কিনা কন? রায় যদি বিপক্ষে যায়, বলে তুমি প্রধান বিচারক, তাতে কি, তোমার জান নিয়ে তাড়াতাড়ি আমেরিকা পালাও, নাহলে কিন্তু তুমি শেষ, ঠিক কিনা বলেন? অথচ সোনালী যুগের মানুষগুলো কত প্রভাব প্রতিপত্তি সম্পন্ন হওয়ার পরেও ন্যায় বিচার মেনে নেওয়ার ইচ্ছা তাদের মধ্যে ছিল। লম্বা কথা হয়ে যাবে, 2টা ঘটনা ছোট ছোট বইলে আমি আলোচনা শেষ করব, এগুলো আমাদের জন্য শিক্ষণীয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের শাসক, উনি বাজারে গেছে, এক ইহুদির কাছ থেকে ঘোড়া কিনছে। ঘোড়া কেনার সময় দেখে সুন্দর মতো কিনছে, সব ঠিকঠাক, টাকা পরিশোধ করে এবার বাজারের বাইরে ঘোড়া নিয়ে আইসা যখনই ঘোড়ায় উঠতে গেছে, দেখে ঘোড়ার পায়ে সমস্যা। কেনার সময় দেখে কিনছে ভালো, কিন্তু যখন বাইরে আইসা উঠতে গেছে তখন দেখে পায়ে কি সমস্যা। ঘোড়া নিয়ে ফেরত আসছে, বলে, এই মিয়া, তুমি আমারে ঘোড়া দিছো, খারাপ ঘোড়া, এটা ফেরত নাও। ইহুদি বলে, না খলিফাতুল মুসলিমিন, আপনারে ভালো ঘোড়া দিয়েছি। অর্ধ জাহানের শাসক বাজারে গিয়া ঘোড়া কিনতে গেছে, চিন্তা করা যায়। আরে আমাদের এলাকার পাতি নেতা, অনেক সময় তার চেহারা দেখা যায় না। অর্ধ জাহানের শাসক চলে গেছে ঘোড়া কিনতে, আবার দেখেন খারাপ ঘোড়া হইছে, ফেরত দিতে গেছে। ইহুদি তর্কাতর্কি লাগায়া দিছে, বলে, না ভালো ঘোড়া দিছি। হযরত ওমর বলে, শোনো, তোমার আর আমার মধ্যে দ্বন্দ্ব নিরসনে তৃতীয় আরেকজনকে ফয়সালাকারী হিসাবে নির্ধারণ করো, সে যা রায় দিবে আমরা মাইনা নিব। বলে, হ্যাঁ। ইহুদি নিজের ধর্মের কাউকে ফয়সালাকারী মানে নাই। তাকায় দেখে শুরাইখে দেখা যায়, বলে, খলিফাতুল মুসলিমিন, শুরাইখ আমার আর আপনার মধ্যে এই সমস্যার সমাধানে রায় দিবে। বলে, হ্যাঁ, সে যা রায় দিবে আমরা মাইনা নিব। এইবার শুরাইখ 2 জনের কথাই খেয়াল দিয়ে শুনলেন, বাদী বিবাদী 2 জনের কথা। শুরাইখ এবার খলিফাতুল মুসলিমিনকে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি চান? বলে শুরাইখ, আমি চাই যে সে তার ঘোড়া ফেরত নিবে। এইবার শুরাইখ বলে, খলিফাতুল মুসলিমিন, ঘোড়া ফেরত নিতে সে বাধ্য, তবে একটা কথা, আপনি যখন তার কাছ থেকে মূল্য পরিশোধ করে ঘোড়াটা বুঝে নিয়েছেন,
ওই সময় কেমন ছিল? বলে তখন তো সব ঠিকঠাক ছিল। ডিস্টার্ব পাইছেন কখন? বলে বাজারের বাইরে গেছি যখন, তখন দেখি সমস্যা। এইবার সুরাই বলে, খলিফাতুল মুসলিমিন, এই ইহুদি ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমন ঘোড়া নিয়েছিলেন তেমনটা তাকে ফেরত দিতে হবে। কারণ আপনিই বলছেন তার কাছ থেকে যখন ঘোড়া বুঝা নিছেন তখন কি ছিল? ভালো ছিল। খারাপ হইছে বাজারের বাইরে গিয়া। এখন বলেন তো, এই যে সুরাই রায় দিল, রায় কি খলিফার পক্ষে না বিপক্ষে? আমাগো দেশে যদি খলিফা বা প্রধানমন্ত্রীর বিপক্ষে রায় যাইতো, বিচারক শেষ, ও আদালতের থেকে আর বাড়ি যাইতে পারতো না। খলিফাতুল মুসলিমিন একটু চুপ হয়ে গেলেন। পর মুহূর্তেই বলতেছে, হ্যাঁ সুরাই, এটাই ন্যায় বিচার। রায় খলিফার বিপক্ষে গেছে, মেনে নিয়েছে, বলে এটাই ন্যায় বিচার। সুরাই ন্যায় বিচারের পুরস্কার কি পায়? খলিফাতুল মুসলিমিন বলে, সুরাই, কুফার প্রধান কাজীর দায়িত্ব খালি, চেয়ার খালি। যাও, আমি তোমারে নিয়োগ দিয়া দিলাম, আজকে থেকে তুমি কুফার প্রধান বিচারকের দায়িত্ব পালন করবা। রায় দিছে, খলিফার বিপক্ষে গেছে, প্রমোশন পাইছে, কুফার প্রধান বিচারক। দীর্ঘকাল ব্যাপী এই দায়িত্ব সুনামের সাথে পালন করেছে কাজী সুরাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কাল পর্যন্ত নিষ্ঠার সাথে এই দায়িত্ব কাজী সুরাই পালন করেছে। এবার আসেন সর্বশেষ হাদিসের একটা ঘটনা বলে আলোচনা শেষ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলার বিচার নিয়ে আসা হয়েছে। মহিলা চুরি করছে, এখন এই চোরের হাত কেটে দেওয়া হবে। কি কাটা হবে? জোরে বলেন। হাত কাটা হবে। মহিলা কুরাইশ বংশের। কোন বংশের? কুরাইশ বংশের। এখন নবীজি হুজরার ভিতরে, সাহাবা একরাম চিন্তা করে, নবীর বংশের মহিলা, তার হাত কাটা হবে, এটা তো মান সম্মানের ব্যাপার। কারণ সাহাবা একরাম নবীকেও ভালোবাসতেন, নবীর বংশরেও ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় কি কি বংশ আছে? চৌধুরী কি কি আছে? হ্যাঁ, অনেক আছে। 2-4টা বংশের নাম কোন? পাটোয়ারি, খান, চৌধুরী, এরকম আছে। কথার কথা বোঝানোর জন্য বলতেছি। মনে করেন খান গোষ্ঠীর একটা লোক চুরি করছে, কথার কথা। বলেন তো, এই চুরির দায় কি গোটা খান গোষ্ঠীর সবার না ওই ব্যক্তির? কিন্তু আমাদের অভ্যাস কি? ওই খান গোষ্ঠীর ওই পোলা চুরি করে ধরা পড়ছে, পরের দিন বাজারে যখনই খান গোষ্ঠীর কাউরে দেখে, ও মিয়া চোরের গোষ্ঠীর লোক, কি খবর? এরকম বলে কি বলে না? এইরকম বলা, এটা ওই জাহেলিয়াতের সময়ের স্বভাব। খবরদার, কোন ব্যক্তির দোষকে কোন গোত্রের উপরে চাপায়া আমরা দিব না। ওই জাহেলিয়াতের সময় ওরা এইগুলা করতো। সাহাবা একরাম চিন্তা করছে, বলবে নবীর গোষ্ঠীর লোক, মহিলা চোর, এজন্য তাদের মন খারাপ। আবার চিন্তা করে নবীজি মনে হয় জানে না, এই জন্য হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নাম ওসামা, ওরে দিয়া নবীর কাছে খবর পাঠাইছে যে তুমি তোমার নানার কাছে গিয়া বলবা, নানা, যে মহিলা চুরি করছে এ কিন্তু কুরাইশ বংশের মহিলা। গোত্র ভিন্ন কিন্তু বংশ কুরাইশ, আর গোত্র হলো মাখজুম গোত্র। তো ছোট বাচ্চা যা শিখাইয়া দিছে তাই গিয়া নবীর কাছে বলছে। নবীজি বুঝতে পারছে এই কথাও নিজের থেকে বলে নাই, নিশ্চয়ই ওকে কেউ শিখাইয়া দিছে, ঠিক কিনা বলেন? অনেক সময় ছোট বাচ্চাদের আমরা শিখাইয়া দেই কেমনে, বলে মাদ্রাসায় যায় নাই, পরের দিন সকালে যাইতে চায় না, এখন মা কয় যা, হুজুরে কিছু কইব না, কয় মাইর দিব, যা যা যা, হুজুরে যায় কবি যে হুজুর কালকে আমার পেটে ব্যথা ছিল, যা। এবার ছোট বাচ্চা আসছে মাদ্রাসায়, হুজুর জিজ্ঞাসা করে, কিরে তুমি গতকাল আসো নাই কেন? কয় হুজুর আমার পেটে ব্যথা ছিল। হুজুরও চালাক, বলে তোমার পেটে ব্যথা ছিল কে কইছে? কয় আমার আম্মু কইছে। ছোট বাচ্চা আছে না এরকম, তো মাসুম বাচ্চা বোঝে না। এখন ওইনি যায় নবীর কাছে বলছে, নবী বুঝতে পারছে, হুজরা থেকে বের হয়ে আসছে নবী, 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এবার নবীজি বের হয়ে কি বলতেছে, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন? নবীজি এবার বলে, শোনো, খুতবা দিলেন নবী, বলে তোমাদের পূর্বে আল্লাহ তাআলা বহু সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করছে,
বলে তাদের মধ্যে যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরির অপরাধে আটক হইত, তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হইতো। 50,000 কোটি টাকা ব্যাংকের থেকে লোন নেয়, হাত কড়া লাগায় না। কিন্তু দেখা যায় কোন অপরাধে আটক হইছে জানেও না, তারে বেড়ি লাগায়া, হেলমেট বুলেট প্রুফ লাগায়া একে আদালতে হাজির করা হয়, আছে না না? আবার একই অপরাধে যখন কোন দুর্বলকে আটক করা হইত, বলে তার উপরে শাস্তি কার্যকর করা হতো। একই অপরাধ সম্ভ্রান্ত ব্যক্তিকে ছেড়ে দেয়, দুর্বল ব্যক্তিকে শাস্তি দেয়। নবীজি বলেন এই কারণে আল্লাহ তাআলা অতীতে বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। নবীজি তখন বলেন ওয়াইমুল্লাহ, আল্লাহর শপথ, লাউ আন্না ফাতেমাতা বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত। নবীজি বলেন আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি অবশ্যই তার হাতটাও কেটে দিতাম। এর মানে ন্যায় বিচারের উত্তম দৃষ্টান্ত নবীজি রেখে গিয়েছেন। হায় রে, ও তো অন্য কেউ, আমার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাও যদি চুরি করত, এরে আমি ছাইড়া দিতাম না, এর ব্যাপারেও ন্যায় বিচার করতাম, হাতটা কাইটা দিতাম। সুবহানাল্লাহ। এখন বলেন, এই ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা আছে, আমানতদারিতা আছে, এই জন্য আমরা কপাল পোড়া। বলে যেই জাতির মধ্যে এই দুইটা জিনিস আছে ওরা সৌভাগ্যবান। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখন জাতি গঠিত হয় ব্যক্তির মাধ্যমে, মানুষ 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 মিলেই তো জাতি হয়, ঠিক কিনা বলেন? এখন আমরা যদি চিন্তা করি আমাদের রাষ্ট্রপ্রধান পরিবর্তন হইলে আমরা হমু, ও চিন্তা বাদ দেন। আমাদের আজকের প্রতিজ্ঞা, আমরা এখন থেকে আমানতদার হব, ন্যায় পরায়ণ হব। জোরে কোন ইনশাআল্লাহ। এই দুইটা ওয়াজ করেছেন কে? আল্লাহ তাআলা এবার বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহ। এই দুইটা ওয়াজ কইরা আল্লাহ নিজে বলেন, নিশ্চয়ই আল্লাহ কতই না সুন্দর ওয়াজ তোমাদের করলেন। কেমন যেন আল্লাহ তাআলা বলে, বান্দা এই সুন্দর দুইটা ওয়াজ জানার পর তোমরা আমল করো কি করো না আমি আল্লাহ দেখি। কি আলোচনা সমালোচনা করবা করো, সেটা আমি আল্লাহ শুনি। আল্লাহ তাআলা কেন শোনে, কেন জানে, কেন দেখে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। যদিও ঘন্টাখানিক কথা আমি বললাম, আমার কথা কই নাই, কথা কইছি কার? আল্লাহর ওয়াজ আপনাকে শোনায়া দিলাম। এখন যদি এই দুই বিষয়ের উপরে আমরা আমল না করি, আল্লাহ দেখবেন কি দেখবেন না? যদি এই দুই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করি, আল্লাহ শুনবেন কি শুনবেন না? ওই কথাই আল্লাহ বলেন, বান্দা কি করো না করো আমি আল্লাহ দেখি, কি বলো না বলো আমি আল্লাহ শুনি। এই জন্য আমাদের উচিত আমরা প্রকৃত আমানতদার হব, সাথে সাথে ইনসাফগার ন্যায় পরায়ণ হব। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা